জি স্যার, আমাকে শুনতে পাচ্ছেন স্যার? আচ্ছা স্যার, আমরা ইতিমধ্যে রওনা দিয়েছি, তো আপনাকে আর কি জানানোর জন্য কল দিলাম। সো আপনাকে একটা গোপন একটা তথ্য জানাতে চাই স্যার। যেহেতু আমাদের রকমারিতে অনেক বড় একটা টিম, আপনি জানেন, অনেক বড় একটা ব্র্যান্ড, বাংলাদেশের সবচেয়ে বড় বই বিক্রি করার প্ল্যাটফর্ম। সো আমরা এই ইউটিউব ভিলেজের জন্য এইখানে আসার জন্য আমাদের সাথে কয়েকটা তারকা আছে স্যার। আমাদের প্রতিষ্ঠা যিনি করেছেন তিনি আমাদের সাথে আছেন, এবং 10 মিনিট স্কুলের অন্যতম একজন ব্যক্তিত্ব সাদমান সাদিক ভাই আমাদের সাথে আছেন। সো এই যে তাদেরকে একটা অভ্যর্থনা দেওয়ার ব্যবস্থা করবো আমরা সেখানে, সো আপনারা একটু সাহায্য করবেন স্যার। তো স্যার, জি হ্যাঁ, জি স্যার, আমি বুঝতে পারছি। অত্যন্ত দুঃখিত এই জন্য স্যার। আরেকটা কথা হচ্ছে, যেহেতু মানে তারা থাকবে, মানে তারা তো পাবলিক ফিগার, সো তাদের অভ্যর্থনার জন্য যদি স্যার আপনার কোনো ফ্রেন্ড থাকতো, ফিমেল ফ্রেন্ড অর্থাৎ মেয়ে বান্ধবী বা আপনার গার্লফ্রেন্ড এই টাইপের যদি কেউ থাকতো, যদি বলতেন তাদেরকে একটু। জি, আসলে আমাদের একটু ভুল হয়ে গেছে। আমরা আসলে গতকালই এই গ্রামীণের কাস্টমার কেয়ার থেকে আপনার নাম্বারটা পেয়েছি, বাট একটু কল দিতে দেরি হয়ে গেছে, এই জন্য দুঃখিত। তবে আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যে আপনার মানে এইরকম অনেক ফ্রেন্ড আছে, ফিমেল ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, যাই বলি না কেন। সো আপনি যদি তাদেরকে একটু বলে ম্যানেজ করতেন, আপনাদের জন্য স্যার অনেক বড় গিফট আছে। মানে কাপল বলছি যে ভালোবাসা দিবস সেই উপলক্ষে এবং বসন্তের উপলক্ষে আমরা কাপলদের জন্য বিশেষ গিফট হ্যাম্পার রেখেছি স্যার। জি না, আমাদের সাথে খোকসার তেমন কেউ নেই, এই জন্য আপনার নাম্বারটা আমরা ফার্স্টে পেয়েছি ওই ক্যাটাগরিতে, এবং দেখেছি যে ইউটিউব ভিলেজের কাছে আছে, এই জন্য স্যার আপনাকে প্রথম কল দিয়েছি। ঠিক আছে স্যার, আপনি একটু দেখেন যদি আপনার কোনো ফ্রেন্ডে থাকে। এবং মানে আমাদের সাথে স্যার টোটাল 3জন তারকা আছে, এই আমাদের রকমারি.com-এর প্রতিষ্ঠাতা এবং সাদমান সাদিক ভাই আর তানজিন তিশাত, অভিনেত্রী। ঠিক আছে, আমরা এই যে এখানে এই খাবার দাবারের জন্য কিছু কেনাকাটা করতেছি। আমরা শুনেছি যে আমাদের ইউটিউব ভিলেজে পিঠা উৎসব চলছে এবং মেলা চলছে, এই জন্য আর কি আমাদের সিদ্ধান্ত এই সময় নিয়েছে যে এখন ওই জায়গায় যাবো। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা অত্যন্ত দুঃখিত, সমস্যা নেই। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অনেক কোঅপারেটিভ। স্যার শীঘ্রই আমরা দেখা করবো। আমরা যে জি স্যার, আমরা অত্যন্ত দুঃখিত স্যার আপনাকে দেরি করে জানানোর জন্য। তবে যাই হোক, সমস্যা নেই, আমরা মেক আপ করে নেব ইনশাআল্লাহ। আপনি শুধু আমাদের সাথে থাকবেন স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বিলজানি বাজারে যেয়ে আপনাকে কল দিব স্যার। ওকে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাদের খোকসাতে এখন আছি। তো আমি আরেকটা তথ্য আপনাকে দিতে চাই, এই জন্য আর কি পুনরায় আপনাকে কল করলাম স্যার। হ্যাঁ স্যার, বলতেছি যে আমাদের এই বইমেলা উপলক্ষে আমাদের রকমারি.com-এ এই ভালোবাসা দিবস এবং ফাল্গুনের জন্য আপনার বিশেষ একটি বই বিক্রি হচ্ছে। এটা হচ্ছে 70% ডিসকাউন্টে স্যার। আপনি কি বইটা কিনতে আগ্রহী? জি, বইয়ের নাম হচ্ছে চিরদিনই তুমি যে আমার। স্যার 75% ডিসকাউন্ট স্যার। স্যার হ্যাঁ স্যার, আপনি আপনার পুরো নামটা একটু জানতে পারি স্যার? সোহেল জানি শুধু আমরা। জি জি স্যার, আবার বলবেন, দুঃখিত। মোহাম্মদ সোহেল রানা। স্যার আপনি কোন ক্লাসে পড়েন স্যার? ও, ইন্টার সেকেন্ড ইয়ার। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা শীঘ্রই আপনার কাছে পৌঁছাবো। আশা করি দ্রুতই আমাদের দেখা হবে, যেহেতু আপনাদের বাসায়। জি স্যার, হ্যাঁ, বিলজানি বাজারে এসে আপনাকে কল দিলে হবে। ঠিক আছে স্যার, আমি ইতিমধ্যে আপনাদের কুষ্টিয়ার খোকসাতে এসে পড়েছি। আমরা ইউটিউব ভিলেজে যাব। আমরা একটা টিম আছি রকমারি.com থেকে, এবং আপনার জন্য স্যার বিশেষ একটা উপহার থাকবে স্যার। অফকোর্স স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ওকে ঠিক আছে স্যার। হ্যালো স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আমরা সম্ভবত 5 মিনিটের মধ্যে স্যার বিলজানি বাজারে পৌঁছাবো। জি স্যার, আপনি কোথায় আছেন স্যার?
বিলজানি বাজার কোন জায়গা স্যার একটু বলবেন? আচ্ছা স্যার ঠিক আছে, আমরা এখনই চলে আসতেছি স্যার। আমাদের সাথে সাদমান সাদিক ভাই আছে, তানজিন তিশা আছে, খুব দ্রুতই দেখা হবে স্যার। আপনি ওয়েট করেন, চলে আসতেছি স্যার। স্যার আপনি বান্ধবীগুলো কি ম্যানেজ করছেন স্যার? স্যার আপনি একটু ট্রাই করবেন স্যার, যেহেতু তাদেরকে অভ্যর্থনা দিতে হবে স্যার। আর আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যে আপনার একটা মেয়ের সাথেও কথা হয় স্যার, সো আপনি তাকেও একটু বলতে পারেন স্যার। আচ্ছা স্যার ঠিক আছে, আমরা আসতেছি স্যার। আসসালামু আলাইকুম সবাইকে। এত সময় আপনারা যে কল রেকর্ডটা শুনতেছিলেন, যার সাথে আমি কথা আসলে বলতেছিলাম, সেই ছেলেটা আর কেউ না, আমার পাশেই বসে আছে সোহেল, যে আসলে এই প্রাঙ্কের শিকার হয়েছে। সো ফার্স্টে যখন আমি ওকে সোহেল বলে ডাকছি, ও ঠিক পাইনি, বলে ভাই আপনি কে? সো আমি কে, ওর এত কাছের বন্ধু, চিনতে পারেনি, ভাবলাম কে, তাহলে একটু চিনাই দিই। সো দ্যাটস ওয়াই আমি প্রাঙ্কটা করছি, এবং ও আসলে যে বুঝতে পারে নাই, মানে আমরা খুবই মজা নিচ্ছিলাম। ইভেন এখানে ওর সাথে দেখা করার পরও আসলে বুঝতে পারছি যে এই হচ্ছে কাহিনী। সো মানে ভাতিজা বা বন্ধু যাই বলি, তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো একটু। আসলে প্রথম পর্যায়ে আমি হয়তো ভাবতেও পারি নাই যে রবিন আমার সাথে প্রাণ করতেছে। আমি সত্যি সত্যি ভাবছি হয়তো আমার রকমারি থেকে বলতেছে। তো আমি একদম পুরো সিরিয়াস, আমি খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েছি, আসতে মানে মিস হয়ে যেতে মনে করতে পারি। কিন্তু এক পর্যায়ে বলতেছে যে আমাদের সাথে তানজিন তিশা আছে। তখন আমার মনে হলো যে না, ভিতরে কিছুটা ঘাবলা আছে, তানজিন তিশা আসতেছে না, কোনো দরকার নেই। ঠিক আছে, আমরা প্রাঙ্ক কলের মধ্যে ও চলে আসছে, ওর সাথে প্রাঙ্ক হয়েছে, ওই এক্সপিরিয়েন্স শেয়ার করছে, তুই শোন এক বসে। আচ্ছা ঠিক আছে, তারপরে বলে দাঁড়াই শোন, তুমি পিছনে যাতে ও চলে আসে ক্যামেরা। আচ্ছা আচ্ছা, ও আসবে, ঠিক আছে। একটু শোনে, এই যে এই আমাদের তানজিন তিশা নাকি? কিন্তু পরে আমার মনে হচ্ছে না, এই পর্যায়ে তো মানে এই পরিবেশে তানজিন তিশা তো সম্ভবই না। তো আমার সাথে তানজিন তিশা আসলেই সম্ভব। আর যদিও আমি তানজিন তিশার ভক্ত, কিন্তু মানে আমার সাথে হঠাৎ করে এইভাবে আর আমার নাম্বার তানজিন তিশার কাছে থাকাও সম্ভব না। তারপর মনে হচ্ছে না, আর রবিন কন্ট্রোল আমার সেনাচার লাগতেছে। তারপরে মনে হলো ওই ঘটনা আমি শুনলাম প্রথমে যেখানে কল দিচ্ছি, তুই যে আসলি চারপাশে সবার কাছে আমি তখন পুরো সিরিয়াস, আমি একদম পুরো সিরিয়াস না। আমার তোমার থেকে ফোন দিচ্ছে, তাদের সাথে তারকাও আছে, আমি পুরো বিশ্বাস করবো। আমি আমার বন্ধু নিয়ে এসেছে এই রকমার থেকে আসতে, চল এই যে ঘুরতে হবে। চারবার কল দিচ্ছিস। তারপরে ও বলতেছে যে আরো দুই একজন ম্যানেজ কর, তারা আসতেছে আরো। তো পরে আমি আরো দুই একজনের ফোন দিচ্ছি, তারা তো আসতেছে, তারা তো কিছু একটা দেখতেছি। কিন্তু পরে একদম লাস্ট যে সময় কল করতে, তখন আসলে রবিন ছিল। আর যখন রবিনের দেখতে পেলাম, তখন তো পুরো একদম মুরগি বানাই দিচ্ছে বলতো। সো ফাইনালি যে কি একটা অবস্থা, ও এত সিরিয়াস, আমি ওকে বলছি যে আপনার জন্য অনেক গিফট আছে, ও পাশাপাশি এইদিকে যত ওর বান্ধবী আছে। কিন্তু গিফটের জন্য এই কাজটা করছে, আমি জানতাম গিফট দেবে। আমি বলছি ভ্যালেন্টাইন্স ডে আপনাকে বিশেষ গিফট আছে, এবং গোপন আমার বিশেষ কথা হচ্ছে আমার গার্লফ্রেন্ডের গিফট। তার মানে ওর আছে, এটা মানে প্রমাণ পাওয়া গেল। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। সো এই হলো সার্বিক অবস্থা, মানে সব মিলে খুব মজার একটা বিষয় ছিল। আমার হাসতে হাসতে পুরো গলায় শুকিয়ে গেছে, মনে হচ্ছে যে আমি আর কথাই বলতে পারবো না। সো আমি আর কথা বলতে চাইও না। এনজয় ডে, নেক্সট প্রাঙ্কে দেখা হলেও হতে পারে, বাট জানি না কবে হবে। ফার্স্ট প্রাঙ্ক। আমি আগে শিকার হচ্ছি। ওকে।